এই দুনিয়াতে আমার রাসূল কেন এসেছিলেন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। কোনো দিন চলবে না, কার দিন বিজয়ী করতে হবে। আসতে বলবেন না, কার দিন বিজয়ী করতে হবে। আল্লাহর দিন বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 12টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলে বলে শেষ করে দেব। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে কোনো শিরকের কোনো গন্ধ ছিল না। আমার দেশে মাজার পূজা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মহাস্থান কত দূর? ট্রাক নতুন কিনলে কোথায় নেয়? কোথায় নেয়? এগুলো কি তাওহীদের কাজ না শিরকের কাজ? ভাই পাগলা মাজার কি আছে? সামনে দিয়ে কোনো বাস গেলে অথবা ট্রাক গেলে হেল্পার ড্রাইভারকে লক্ষ্য করে বলে, বস থামান, ব্রেক। সামনে মাজার শরীফ, ব্রেক না মারলে কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখছেন কি? এটা কি ইমানের কথা? ইমানের কথা? শিরকের কথা। দিল সেখানে কসকস 100 টাকার নোট, ওইদিকে প্রতিবেশী না খায়া থাকে। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। এরপরে বৃষ্টির দিন কেউ যদি কারো বিয়ে হয় সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। ফতুয়ায়ে দাদি, ফতুয়ায়ে। ছোট্টবেলায় দেখেছি, হয়তো আমারও কপালে কালো চিহ্ন, কালো টিপ দিয়ে দিয়েছে, দেয় নাই? কালো টিপ লাগায় দিয়েছে। আপনি আপনার দাদিকে বলবেন, দাদি কালো টিপ কেন দেয়? জানি না। মনে হয় কি জন্য যে দিছে জানি না, খালি কয় জানি না। কি কয়? জানি না। বদনজর থেকে বাঁচার জন্য ওই কালো টিপ বিশ্বাস করা এটা শিরকের কাজ। শনিবারে বাঁশ কাটা যাবে না, শিরকের কাজ। এরকম করে হাজারো শিরকের সরাসরি আজকের সমাজে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এই তো সাধারণ শিরক। স্পষ্ট বড়, সবচাইতে বড় শিরক হলো জমিনে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন দিয়ে সমাজটাকে চালানো, রাষ্ট্রকে আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে চালানো। এবং অনেকে স্পষ্ট ভাষায় জানিয়ে বলে দেন, ইসলাম দিয়ে আজকের দুনিয়া চলবে না, কোরআন আজকের দুনিয়ায় চলবে না। এই জাতীয় কথা বলবে যে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, 12টা পয়েন্টের মাত্র 1 নম্বর পয়েন্ট কেবল বললাম। আরো 11টা পয়েন্ট পড়ে আছে। আমরা আস্তে আস্তে করে শুনবো। আমার নবীজি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কার মাটিতে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? মক্কার মাটিতে আদর পেয়েছেন না লাঠির বাড়ি পেয়েছেন? আরে কিভাবে মারছে রাসূলকে! ওই হাদিসটা আমাকে খুবই কাঁদায়। আমার নবীজি মক্কার মাটিতে একদিন কাবা শরীফের সামনে গিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেছেন, রুকুতে চলে গেছেন। উতবা, সাইবা, মুগিরা, কাট্টা কাট্টা কাফের এগুলো সব এক জায়গায় হয়ে রাসূলকে দেখে হেও করছে, ঠাট্টা করছে, আর বলতেছে, মুহাম্মাদের বাহিনীগুলো দেখো, বেলাল কালো কুসকুসে, বেলাল কালো কুসকুসে, খাব্বাব কামার, এইরকম কামার সাইজের, গোলাম সাইজের লোক নিয়ে মোহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে এরকম করে হেও প্রতিপন্ন করছে, রাসূলকে গালমন্দ করছে। আমার নবীজি যখন রুকুতে চলে গেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আমার নবীজি যখন রুকুতে চলে গেছেন, সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকরা সবাই কি করলো? উটের পচা নারী ভরি, দুর্গন্ধ পচা নারী ভরি নবীজির রুকু হারালতে, যখন রাসূল রুকুর হালতে তিনি যখন রুকু করছেন, ওই সময় পিঠের উপরে উটের পচা নারী ভরি চাপায়া দিয়েছে। আমার নবীজি সহ্য করতে না পেরে ভার উপর হয়ে হামাগুড়ি দিয়ে পড়ে গেছেন। নবীজি আর উঠতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সবার ছোট মেয়ে ফাতিমা, এসে নবীজির ঘাট থেকে, পিঠ থেকে পচা নারী ভুঁড়িগুলো সরাইয়া দিলেন। আমার নবীজি কোনোদিন সহজে বদদোয়া দিতেন না, লানত করতেন না, কিন্তু সেই দিন আমার নবীজি লানত করে একটা বদদোয়া দিয়েছেন।
আমার নবীজি সেই দিন 7 জন কাফেরের বিরুদ্ধে লানত করেছেন। 1 নম্বর হলো আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম মানে আবু জেহেল। আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, ওমর ইবনে ওয়ালিদ, এই 7 জনের নাম নিয়ে বলতেছে, আল্লাহ এদের প্রতি তোমার লানত নাজিল করো, লানত দাও, লানত বর্ষণ করো। নবীজির মুখ থেকে যদি কোনো কথা বের হয় কবুল হতে দেরি না তাড়াতাড়ি, দেরি না তাড়াতাড়ি। এই 7 জন কাফের কেউ টিকতে পারে না। এই সব বদর যুদ্ধের দিন যেদিন চলে গেছে, ওই বদর যুদ্ধের ময়দানে 7টা কাফের সব বদর কূপের মধ্যে কুকুরের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, সেই মক্কায় আমার নবীজি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগের মানুষগুলো এত মূর্তি বানাতো, পৌত্তলিকতার প্রতি তাদের মধ্যে ছিল বেশি। এমনকি মূর্তি বানাতে বানাতে শেষ পর্যন্ত যে কালো কাপড় দিয়ে মুড়ানো ঘর, সেই ঘরের নামটা কি বলেন? কাবা। বলেন কি নাম? ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। আরেকটা নাম বাক্কা, মক্কা। কাবা শরীফ, এই কাবার চতুর্দিকে শুধু নয়, কাবা শরীফের ভিতরেই পর্যন্ত তারা 360টা মূর্তি ঢুকিয়েছিল। নবজি 13 বছর মক্কায় ছিলেন, ওই মূর্তিগুলো সরাতে পারেন নাই, কারণ সেই সময় মক্কার দায়িত্বে ছিল আবু জেহেল। আমার নবীর মিশন ছিল কেমন করে ওই ঘর থেকে এই শিরকের এই সমস্ত অপকর্মগুলো কেমন করে বের করে দেওয়া যায়, কেমন করে কাবাকে সম্পূর্ণ মূর্তি মুক্ত করা যায়। তিনি আন্দোলন করা শুরু করলেন। কিন্তু মক্কায় যতদিন ছিলেন তিনি কি সেখানে মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন। কিন্তু মদিনায় যাওয়ার পর তিনি সেখানে মার দিয়েছেন না মার খেয়েছেন? মার দিয়েছেন। তাহলে মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়া সুন্নত। মার খাইছে 16 বছর, এখন সামনে আর কোনো মাফ নাই। আসতে কয়, এ আসতে কন কেন? মার খাইছি তো, ছাড়বো? রাসূলও ছাড়েন নাই, আমরাও ছাড়বো না। কি আসতে কন কেন? আসতে কন কেন? আমার নবীজি মক্কা বিজয়ের দিন বললেন সবাইকে মাফ করলাম, 17 জনের মাফ নাই। হ্যাঁ, 17 জনের মাফ নাই। রাসূল 17 জনকে মাফ করেননি। চিহ্নিত লোকগুলোকে রাসূল বলেছেন একটারও কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার বলেন। এরকম চিহ্নিত অপরাধী আছে না নাই? আচ্ছা, গুনে গুনে রাখেন। আমার নবীজি মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু বললেন ইল্লা, ওই যে ইকরামা আবু জেহেল, ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামা, তাকে মাফ করা যাবে না। ইকরামা শুই নাই, মারছে দৌড়। তিহামা অঞ্চল পার হয়ে সে একটা নদী পাইল, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধরলার উপায় নাই, মক্কা বিজয় হয়ে গেছে। নদীর কাছে গিয়ে নৌকার মাঝিকে বলে, ভাই আমাকে পার করে দিবা? নৌকার মাঝি কয়, তোমার পার করব, টাকা দিয়া না। কি দিয়া? কালেমা পড়। সুবহানাল্লাহ বলবেন না? ইকরামার মনটা আরো ছোট হয়ে গেল। হায়রে, এত দূর পর্যন্ত ইসলাম চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মাফ হবে, মাফ হবে, তওবা করে ফিরে আয়। আসতে কন কেন? আসতে কন কেন? তওবা করে ফিরে আয়। আকাম কুকাম বহু করছিস, চিন্তা করা যায় কত ক্রসফায়ার দিয়েছে। আহা, নামাজি মানুষ, নামাজি ছেলে, ইয়াং ছেলে, ওই ঝিনাইদাতে একটা ছেলে, ওই আনার এমপি যাকে টুকরো টুকরো করে কলকাতায় মারলো, জানেন না আপনারা? সব বাথরুমের ফ্ল্যাশ করে তার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওদের নির্দেশে ইয়াং ছেলে, স্কুল পড়ুয়া ছেলে, তাকে তো মারছেই, চোখটা পর্যন্ত তুলে নিয়েছে, ক্রস ফায়ার দিয়ে দিয়েছে। শত শত ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছিল তারা, দেশের কর্ণধার ছিল, বেছে বেছে তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা? সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত যতগুলো হত্যা করা হয়েছে,
গণকবর দেওয়া হয়েছে। ভাইরে, ওই মুগ্ধ, যে মুগ্ধ পানিটা নিয়ে বলল কার পানি লাগবে ভাই, এই যে পানি, এই যে পানি। আপনি তো তার বাড়িতে জানতো, তার মার কান্না এখনো আসে না নাই? তার মার কান্না আসে না নাই? আপনি যাকে গুলি করছেন, আপনি যাকে মারতেছেন, যেদিন মরে গেছে তার বাড়ির পাশে গিয়ে দাঁড়ায়া থাকেন, কি বিলাপ হয়, কি কষ্ট হয়। যার স্বামী মরে বউ ছাড়া কেউ বোঝে না, যার ছেলে মরে তার বাপ ছাড়া কেউ বোঝে না, যার বাপ মরে তার ছেলে ছাড়া কেউ বোঝে না। আপনি হত্যা করতে যাবেন কেন? হত্যা রাজনীতি কেন করতে গেছেন আপনি? আপনি তওবা করেন, নচেত জাতি আপনাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? ইকরামা ইবনে আবু জেহেল মাসির মুখ থেকে যখন শুনছে কালেমা পড়, মাথা ঘুরে গেছে, এ কি শুনলাম আমি। এদিকে ইকরামা তার বউ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়তে চাই। রাসূল বলেন, তোমাকে কালেমা পড়ায় দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা তো সারা জীবন আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আবু জেহেলের ছেলে, সে যদি কালেমা পড়ে আপনি কি মাফ করবেন? আমার নবীজি কেঁদে ফেলে বললেন, হ্যাঁ, সে যদি ইসলাম কবুল করে আমি তাকে মাফ করে দেব। ইসলাম তো উদার, ইসলাম কি বলেন তো? উদার, আমি তাকে মাফ করে দেব, যাও। সেই মহিলা দৌড়া দৌড়া স্বামীকে খুঁজতে বের হইছে, স্বামীকে পেয়ে গেছে, বলতেছে, ইকরামা কপাল খুলছে, রাসূল মাফ করে দিবেন। এদিকে রাসূল বলছেন, সাহাবীরা, আবু জেহেলের ছেলে ইকরামা আসবে, আমার সামনে পর্যন্ত কেউ একটা কটু কথা বলবা না। সুবহানাল্লাহ বলবেন না? একটা কটু কথা বলবা না তোমরা। ইকরামা আসুক। নবীর দিলটা কত উদার দেখেন। সামনে চলে আসলো, রাসূল বললেন, ইকরামা কিছু বলবা? মাথা নিচু করে বলে, অনেক ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দিন, আমি কালিমা পড়তে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তাকে মাফ করে দিলেন, কালিমা পড়ায় দিলেন। ওইদিকে হিন্দা, নবীজির আপন চাচা আমির সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা চিড়ে চাবায়া খেয়েছে। এত একজন কঠিন নারী তিনি ছিলেন। আমার নবীর সামনে যখন দাঁড়ায় গেছে, রাসূল বলছেন, কিছু বলতে চান নাকি? তিনি বলছেন, আমি কালেমা পড়তে চাই। রাসূল বলেন, কালেমা পড়বেন, শর্ত হলো কালেমা পড়েছেন, ভালো কথা, আপনি আমার সামনে কখনো আসবেন না। আপনাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যাবে। দিন তেমনি এমনি আসে নাই। আমি যখনই মক্কায় যাই, মদিনায় যাই, আমি সেখানে ছুটে চলে যাই উহুদ প্রান্তরে, ছুটে চলে যাই বদর প্রান্তরে। সেখানে গেলে পরে একটা তেজোদ্দীপ্ত ভাব চলে আসে। উহুদের প্রান্তরে একজন দুজন না ৭০ জন শহীদ শুয়ে আছেন। কতজন শহীদ বলেন? ৭০ জনের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও সেখানে শুয়ে আছেন। আমার রাসূল সেই দিন ৭০ জন সাহাবীর ভিতরে দুজন সাহাবীকে একসাথে কবর দিতে বলেছিলেন। সেটা হলো আমার নবীজির আপন চাচা আমির হামজার কবর এবং আব্দুল্লাহ বিন জাহাশ নামে একজন শহীদের কবর এক কবরে দিতে বলেছিলেন। কারণ সেই কারণটা হলো, আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন যুদ্ধে যাবেন সেই সময় তিনি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার দিন কায়েম করার জন্য, একামতে দিনকে প্রতিষ্ঠার জন্য আমি সম্মুখ যুদ্ধে আমি উপস্থিত হচ্ছি। আল্লাহ, শত্রুপক্ষ আমার সামনে দাঁড়িয়ে যাবে, উহুদের প্রান্তরে যাচ্ছি। আল্লাহ গো, আমাকে তুমি আমার শক্তি দিয়ে দিও, আমি যেন বাতিলদের মোকাবেলা করতে পারি। এক পর্যায়ে যেন কাফের মুশরিকরা আমাকে যেন ধরাশয়ী করতে পারে, আমাকে যেন ধরে ফেলে। ওরা যেন আমার নাকটা কেটে নেয়, কানটা কেটে নেয়, হাতটা কেটে নেয়, পাটা কেটে নেয়। আমার হাত কাটা, পা কাটা, নাক কাটা দেহ নিয়া কিয়ামতের দিন যখন তোমার সামনে দাঁড়াবো, সেই সময় তুমি আমাকে বলবে, ফিমা যদি আনফুক উযুনুক, তোমার নাকটা কেন কাটা, তোমার কানটা কেন কাটা? সেই দিন বলবো, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফেররা আমার হাত কেটেছিল, নাক কেটেছিল, কান কেটেছিল। আল্লাহ বলবেন, তোমার কথা সত্য, তোমাকে কোনো বিচার না করে জান্নাত দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশ পৃথক কবরে না দিয়ে আমার চাচার কবর একসঙ্গে দিয়ে দাও। কারণ চাচার যে দশা, আব্দুল্লাহ বিন জাহাশের সেই দশা, একই বডি, নাক কাটা, কান কাটা।
হাত কাটা, পা কাটা, ছিন্ন বিচ্ছিন্ন দেহ সবগুলোকে এক জায়গায় করে শুয়ে রাখা হয়েছে একই কবরে। আমার বন্ধুগণ, দিন তেমনি এমনি আসে নাই, দিন কায়েমের জন্য এতগুলো রক্ত ঝরিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দার আমি তোমাকে জান্নাত দেব, জান দাও মাল দাও, আমি তোমাকে জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত পেতে হলে আমরা আল্লাহর কাছে কি দিয়ে দেব বলেন? কি দেব? মাল দেব। আর কি দেব? জান দেব। আল্লাহ আমাকে কি দিবেন বলেন? জান্নাত দিয়ে দিবেন। এই চুক্তি করছেন আমার সঙ্গে তিনি। আমার কে? সূরা তাওবার 111 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলায় নেবেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা। আবার 2 নম্বরে চলে আসি। আমার নবী যেমন রাষ্ট্র গড়ে তুললেন, যে রাষ্ট্রে কোনো হিংসা ছিল না। আমার দেশে হিংসা কম না বেশি? শুধু হিংসা না, মহাহিংসা। মহাহিংসা। হিংসার, আমরা হিংসার সাগরে হাবুডুবু খাই। হিংসা আছে না নাই? জমি কেনে একজন, হিংসা করে আর একজন। আছে নাকি কাহালু? আছে? জমি কেনে একজন, হিংসা করে আরেকজন। একটু ভালো চলে, ব্যবসা ভালো করে, আরেকজন শুধু মাথা থাপড়ায়। হাই রে, কি হলো রে? কি আছে এরকম? আছে না? আপনার ভিতরে যখন হিংসা কাজ করবে, তখন আপনাকে ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকেছে। ইমানের ক্যান্সার হলো হিংসা। হিংসা করা যাবে না। আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকেও সম্পদ দিয়ে দাও। আল্লাহ তুমি তার ছেলে দান করেছো, তুমি আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দাও। কিছু কিছু পরিবারে, একই পরিবারে 6টা ছেলে মেয়ে নাই, আবার কিছু পরিবারে 6টা মেয়ে ছেলে নাই। কিছু কিছু মহিলার আগের মাথায় এক পর্যায়ে বলেই ফেলে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। এরকম কয় না? এরকম কয় না? কেমন করে তুমি এই বাড়িতে 6টা ছেলে দিলা, আমার বাড়িতে 6টা মেয়ে দিলাম, একটু ভাগাভাগি করে দিলেই তো হতো। ওটা ওখানকার 3টা, এখানকার 3টা নিয়ে গেলে তো হয়ে যেত। দেখছেন হিসাব? দেখছেন? অঙ্ক মিলাই দেখেন। মানে ও আল্লাহর সাথে বেশি অঙ্ক জানে। এরকম করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ আমি তাতেই খুশি। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কখনো মন খারাপ করা যাবে না। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, এমন লোক আছে না নাই বলেন? আমার এক মুসল্লি, এক স্কুলের হেডমাস্টার ছিলেন। এক মুসল্লি, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? 7টা মেয়ে। 7টা মেয়ে যখন হলো আমাকে বলতেছে, হুজুর আমার একটা স্মৃতিচারণ করতে চাই। কি? 7টা মেয়ে যখন হলো, 8ম সন্তান আমার স্ত্রীর গর্ভে। 8ম সন্তানটা যখন দুনিয়াতে আসলো, তখন ওটাও মেয়ে সন্তান হলো। 8ম সন্তান যখন মেয়ে হয়ে গেছে, সব আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সব আমার বাড়িতে এসে হাজির। চোখ এরকম গরুর মতো বানাইছে সব। রাগ করে এসে বলতেছে, কি ভাগ্যা শুরু করছো? এতগুলো বাচ্চা হওয়ার পর আবার নাও? আর নেওয়ার দরকার না, 8টা হয়েছে। বাচ্চার নাম রাখো এবার ইতি। ইতি মানে কি? ইতি, সমাপ্তি। আর না চাই না। তো হুজুর আমাকে যখন এইভাবে পরামর্শ দিল, আমি বললাম, আমি তো বুঝি, আমি তো শিক্ষিত মানুষ, ছেলে মেয়ে তো আল্লাহই দেন। আমি খুবই খুশি হয়েছি 8ম মেয়ে যখন মেয়ে হয়েছে আমার, আমি খুবই খুশি হয়েছি। তো এবার ওদের জবাবে আমি বললাম, আমি 8ম নম্বর সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। কি কথা কি বুঝতেছেন? তার শুকর আদায় করার মতো কিছু বান্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান ছেলে মেয়ে যেটাই হোক না, বলে ফেলবো আলহামদুলিল্লাহ। মন খারাপ করার কোনো প্রশ্ন নাই, মন খারাপ করা যাবেই না। আচ্ছা বলেন তো, পুরুষ ভাইরা তো এখানে বসে আছেন, আচ্ছা বাপকে আদর করে বেশি ছেলেরা না মেয়েরা? তো মন খারাপ করেন কেন? হ্যাঁ কি ঠিক আছে না? আপনার মেয়ে নাই কি? কে বেশি আদর করে? দেখেন ছেলেরা যেন না শুনে আবার। আমি তো প্যাঁচ লাগাই দিয়ে যাচ্ছি, কিন্তু সবাই কিন্তু বলে, সবাই বলে, আমিও ভাবি, আমিও ফিল করি, মেয়েরা বাপকে খুব আদর করে, খুব যত্ন নেয়। অন্যের বাড়িতে থাকে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার আব্বার কষ্ট হচ্ছে। ঠিক কিনা? রাসূল মেয়েকে খুব পছন্দ করতেন। মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন,
দেখে দেখে বিয়ে দিয়েছেন, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। আর এখনকার মেয়ের বাপরা ছেলের কি দেখে? কি দেখে? হ্যাঁ, যুবকরা তোমাদের উদ্দেশ্যে কিছু বলতেছে, থামো, বিয়ে খুব তাড়াতাড়ি হবে, সমস্যা নাই। এই ছোট বাচ্চাও হাসে আর কয় ইনশাআল্লাহ, কর দেখছে, এই যে দেখতেছে না, আসতেছে। জি, ওরা সব বুঝে তো, ওরা এখন আধুনিক দুনিয়া না, ওরা আমাদের চাইতো ফাস্ট, অনেক বেশি বোঝে ওরা। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন তাকওয়ার যোগ্যতা দেখে, তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন। আবার এক জামাই ছিল ধনী, বিশাল ধনী, মক্কার শ্রেষ্ঠ ধনী, বিয়ে দিছেন। আবার এমন জামাই নিছেন সবচাইতে ভিআইপি ফকির। কি ফকির গন্ত, কিচ্ছু নাই। ধনীরা প্রস্তাব দিল, রাসূল বললেন না, আমার পছন্দের মেয়ে তো বেশি, এটা ধনী মেয়ে হবে, ধনী ছেলে হবে না, দেখো তো গরিব গরিব কে আছে। উনি খুঁজে খুঁজে বের করলেন আলীকে। আলীকে বলেন, আলী বিয়ে করবা? কুজুর দিলে করব, আছে কিছুকে, বাড়ি তো নাই আমার। রাসূল বলেন, তাহলে কি করবা? মহরণা দিতে হবে তো, কে যে আমার তরবারি, এই যে ঢাল। রাসূল বলেন, যাও ঢালটা বিক্রি করো, ঢাল ছাড়াও যুদ্ধ হয়। বিক্রি করতে গেছেন, কাস্টমার সাইয়েদনা ওসমান জিন্নুরাইন, বড় জামাই। তিনি বলতেছেন, তুমি কেন সাত সকালে সকালে এখানে কেন বাজারে আসছো? কে ঢাল বিক্রি করতে আসছে। কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। সাইয়েদনা ওসমান বললেন, তাই ঠিক আছে, ঢাল দাও, এই যে টাকা নাও। টাকা দিলেন, ঢাল নিলেন। কিছু দূরে যেতে না যেতে সাইয়েদনা ওসমান বললেন, আলী, যোদ্ধার হাতে কি ঢাল না থাকলে মানায়? এ তো মানায় না, ঢালটা তোমাকে গিফট করলাম, দিয়ে দিলাম, যাও। মানে টাকাও নিলেন, ঢালও নিলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, ঢাল মনে হয় বিক্রি হয়নি। খুঁজে, বিক্রি হয়েছে তো, আবার আমাকে একজন উপহার দিয়েছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলেন, বড় মেয়েকে, বড় মেয়ের জামাইকে আমি বলতে পারলাম না। কিন্তু বলেন তো, কোনো শ্বশুর যদি জামাইকে না বলে মেয়েকে বিয়ে দেয়, শালীর বিয়া দুলাভাই জানে না, এরকম যদি হয়, তাহলে কি হতে পারে বলেন তো? কি হতে পারে? বউকে বলবে, তোর বাপ তো মানুষই না রে, কি ঠিক কিনা বলেন? এরকম করে বলবে। কিন্তু এরকম তো ছেঁচড়া জামাই রমিন না। দাওয়াতের নেশা তো এরকম নাই যে দাওয়াত খেতেই হবে আমার। উনি মেনে নিলেন। রাসূল বললেন, আলী, বিয়ে হয়ে যাচ্ছে। রাসূল মেয়ের কাছে গেলেন, মা, বিয়ে দেব, তোমার কি পছন্দ? মেয়ে বলছে, আব্বা, আপনার পছন্দ আমার পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মেয়েরা কি তা বলে? এখনকার মেয়েরা কি তা বলে? বলে, আব্বা, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার রুচি নাই। তোমার কি নাই? রুচি নাই। আব্বু, দেখো ওই ছেলেটা খুব ভালো, খুবই স্মার্ট। বাপ দেখতে গেছে, যায় দেখে সকালে এক বোতল, বিকাল আরেক বোতল। আছে না নাই? সকালে এক বোতল, আরেক বোতল, ও নিজে এক বোতল। এসে বলতেছে, মা, ও তো বোতল। কাব্বা, বোতল হোক, মন খুব ভালো বাবা। আছে না নাই? বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া। যুবকরা শোনো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই কথা অক্ষর অক্ষরে এটা মিলে যাবে। বাবা আর মার পারমিশন ছাড়া যে বিয়ে হবে, আল্লাহর কসম, ওই পরিবারের শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? বাপ মাকে নিতে হবে, এটা শর্ত। ফাতিমা বললেন, আব্বা, আপনি যা বলবেন তাই হবে। বাপ কি বোঝে না? বাপ কি কোনো মেয়েকে অপত্রে দিতে চায়? বাবার চাইতে বেশি আদর পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আমার নবীজি বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর বললেন, মা, স্বামীর ঘর করে খাও, এখন তোমার জন্য শ্রেষ্ঠ ঘর, বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর তোমার স্বামীর ঘর, এটাই তোমার প্রাধান্যে থাকবে। স্বামীর ঘর করে খাবে, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবে। একটা কথা বলে দিলাম, মা, স্বামীর ঘরে যাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আল্লাহু আকবার বলেন। আর আজকের মেয়ের বাপরা কি বলে? মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা, যা সংসার কর, যদি কিছু হয় শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে না নাই বলেন তো?
অশান্তি হয়ে যায়। এরকম করা যাবে না। আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন গরিবের ঘরে। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, না খেয়ে থাকা হয় মাঝে মাঝে। একদিন নবীর কাছে সে বলছে, আব্বাজান ঘরে তেমন কিছু নাই, কাজের মানুষও নাই, আপনার দুইটা নাতি নিয়ে আমার সব কাজ করতে গিয়ে আমি হিমশিম খাই, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি। আমার নবীজি বলছেন, ফাতিমা এদিকে আসো, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে করে, অন্যকে কাজ দিয়ে সে পছন্দ করে না। আমার কলিজার টুকরা মেয়ে আমার, দুনিয়াকে লম্বা করো না, দুনিয়াকে বড় করো না, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। মা তোমাকে একটা আমল শেখায় দেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা তুমি 33 বার 34 বার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মায়েরা কি মাহফিল আছে? আমার মায়েরা কথাগুলো শুনবেন, একটু ভাগ ভাগ করে তো কথা বলতে হয়। আমার নবীজি ওই যে মেয়ে ফাতিমাকে পাঠায়া দিলেন, কোনদিন নবীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আসে নাই, একটা কথা বলেন নাই। আবার বড় মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন, কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন। ওসমান জিন্নুরাইনের সাথে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে রাসূল বিয়ে দিয়েছেন তার সাথে। সে ওসমান জিন্নুরাইন এমন ধনী ছিলেন যে ধনী লোকটা মাঝে মাঝে নবীর কাছে সে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সম্পদ ভালো লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। আচ্ছা, এরকম কি ধনী আছে দুনিয়াতে যে সে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করেন আমি যেন ফকির হই? এরকম আছে? এটা আবার কোন ধনী দেখেন? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেন ফকির হয়ে যাই, সম্পদ যেন কমে যায়। রাসূল বললেন, শোনো ওসমান, প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন? ওসমান একটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন হলো, উটের পিঠে যখন তুমি চড়ে যখন কোথাও যাও, সেই সময় যখন তুমি খাও কেমন করে খাও বলো তো? হুজুর উটের পিঠে যখন চলমান থাকি ওই সময় যদি কোনো খাবার খেতে নেই, সেই সময় খাবার খেতে নিলেও আমার হাত থেকে ছুটে যদি একটা দানাও নিচে পড়ে যায়, উটটাকে আস্তে করে সেই জায়গায় বসায় দেই। উট কিন্তু অনেক উঁচা প্রাণী। উটটাকে বসায় দেই, থামা দিয়ে নেমে গিয়ে ওই দানাটা তুলে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওই দানাটা খাই, দানা নষ্ট করি না। রাসূল বললেন, তোমার জন্য 1000 বার দোয়া করে কাম হবে না, সম্পদ বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতেও কোনো সমস্যা নাই, কিন্তু হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। সম্পদ হতেও সমস্যা নেই, না হলেও এগুলো নিয়ে ইমানদারের কোনো চিন্তা হবে না। চিন্তা হবে ইমান নিয়ে। চিন্তা হবে কি নিয়ে? ইমান নিয়ে। আল্লাহ কাউকে সম্পদ এমনি দিয়ে দেয়। দেখেন না, গ্রামের মধ্যে কিছু গরিব, গ্রামের মধ্যে কিছু বোকা শোকা মানুষ আছে, সম্পদ অনেক, আর কিছু লোকের এত ভাত পায় না। এ আছে না নাই? দারুণ বুদ্ধি, ভাত নাই। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বুদ্ধি। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আমরা হিংসা করব? আমরা হিংসা করব না উদার হব? কি হবে বলেন? কি হবে বলেন? উদার হব। আমার নবীজি হুনাইন যুদ্ধের পরে, কি যুদ্ধ বলেন তো? হুনাইন যুদ্ধের পরে আমার নবীজি গনিমতের কিছু মাল পেলেন। যুদ্ধে বিজয় হওয়ার পর যে মাল পাওয়া যায় তাকে গনিমতের মাল বলা হয়। যুদ্ধলব্ধ সম্পদ পেলেন, যোদ্ধাদের মাঝে বন্টন করে দিলেন, কিন্তু আনসারদের কিচ্ছু দিলেন না, সব দিয়ে দিয়েছেন কুরাইশদের মাঝে, আরবদের মাঝে। এখন বলেন তো কথা কি হবে না? কিছু আসতে কয় হবে কিনা বলেন? আনসারদের কিছুই যখন দেওয়া হলো না, আমার নবীজির কানে সংবাদ চলে এলো, আনসাররা সব আলোচনা শুরু করে দিয়েছে। কিছু কিছু আনসাররা বলেই ফেললেন, আল্লাহর কসম রাসূল আমাদেরকে দিলেন না, মনে হয় রাসূল কুরাইশদের সঙ্গে মিশে গেছেন, সব তাদেরকে দিয়ে দিলেন। দেখুন সাহাবাদের মধ্য থেকে যদি এমন কিছু আসে, মানুষের মধ্যে এগুলো আসে কি আসে না? আসে। কিন্তু আমার নবীজি কি সংকটে পড়লেন, সেই সংকটটাকে কি সুন্দর করে তিনি সমাধান করলেন। তিনি বললেন, আলা তারদাউনা ইয়া মাশারাল আনসার আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার আনসারের সাহাবীরা, কুরাইশরা, আরবরা, তারা তাদের ঘরের মধ্যে উট, ভেড়া, দুম্বা নিয়ে চলে গেছে, আর তোমাদের ঘরের মধ্যে তোমাদের রাসূল চলে গেছে। সাহাবীরা কান্দে আর কয়, হুজুর
খুব বেয়াদবি হয়ে গেছে আমাদের, আমরা তো রাসূলকে পেয়েছি, আমাদের সম্পদের দরকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সংকট কি করলেন? দূর করে দিলেন, হিংসা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা হিংসা কি সৃষ্টি করব না হিংসা দূর করব? হিংসা দূর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এরপর নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বিচার সবার জন্য, আইন সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে। আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। আগে, এখন তো হোন্ডা কেনে, এখন হোন্ডা কিনতে যায় না, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া নিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বুঝে শুনে নিয়ে ঘোড়া নিয়ে বাড়িতে আসতেছেন। ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। উনি রাগ করে গিয়ে ঘোড়াওয়ালাকে বললেন, তামসা খারাপ করছো না, এই ঘোড়া আমি দেবো না, ঘোড়া ফেরত নাও। অসুস্থ ঘোড়া কেন দিয়েছ? সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেইনি, সুস্থ ঘোড়াই দিয়েছি। আপনি দেখে নিয়েছেন ঘোড়া, আমি দেখে নিয়েছি টাকা, লেনদেন শেষ, আমি এই ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, না, আমি এই ঘোড়া নেব না। শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন যে আমি তোমার ঘোড়া তোমাকে দেব, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। এখন ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, এখানে আপনার কথাও ঠিক নেই, আমার কথাও ঠিক নাই, আপনি একটা বলছেন, আমি একটা বলছি, চলেন আমরা আদালতে যাই।